সবাইকে, আমরা এখন যাচ্ছি বিয়ে বাড়িতে। হে হ্যালো এভরিওয়ান, দিস ইজ প্রিয়া। চলে এলাম তোমাদের সাথে আবার নতুন একটি ভ্লগ শেয়ার করতে, বিয়ে বাড়ির ভ্লগ। দিনটি ছিল 24 এপ্রিল আর আমরা কিন্তু সন্ধ্যে সন্ধ্যে বেরিয়ে পড়েছিলাম। কথা বলতে বলতে কিন্তু আমরা পৌঁছে গেছি বিয়ে বাড়িতে। আর তোমাদের তো বলাই হয়নি কার বিয়ে। এটা ছিল আমার একটা দাদার রিসেপশন। বিয়ে বাড়িতে ঢুকেই প্রথমেই দাদা বৌদিকে দেখে নিলাম, ওরা ওখানে ছবি তুলছিল সবাই মিলে। তারপর গিফট টিফট দিয়ে এরপর আমরা একটু ঘরে গিয়েছিলাম একটু রেস্ট নিয়ে। বাড়ির সবার সাথে দেখা করার পর সোজা চলে গিয়েছিলাম স্টলের দিকে, কি বসেছে সেটা দেখতে এবং খেতেও। খেতে গিয়ে খাবারের ওখানেও মামিদের সাথে দেখা হয়ে গিয়েছিল, সেখানে কিছুক্ষণ কথা বলে গল্প করে আবার চলে গিয়েছিলাম ফুড স্টলের দিকে। চলে তো গিয়েছিলাম, তবে ওই জায়গাটা এতটা বড় থাকার পরেও এত পরিমাণ ভিড় হয়েছে বুঝতেই পারছিলাম না কোন দিক দিয়ে যাব। অবশেষে গিয়ে পৌঁছালাম। প্রথমে আমরা চলে গিয়েছিলাম পাপড়ি চাটের কাউন্টারে। বাকিগুলোতে এত ভিড় ছিল বুঝতেই পারছিলাম না যে কোনটাতে যাব। আর ফুচকার কাউন্টারে তো এত ভিড়, বৌদি খাওয়া বাদ দিয়ে দুজনে শুধু ভিডিওই করে যাচ্ছি, আর এদিকে আমার ভাই খাচ্ছে। এরপর আমিও একটু ট্রাই করে দেখলাম কেমন হয়েছে। বেশ ভালোই হয়েছে খেতে। ফুড স্টলের পাশে কিন্তু গানেরও ব্যবস্থা করা ছিল। এরপর কিন্তু আমরা নেক্সট চলে গিয়েছিলাম চিকেন পকোড়া খেতে। আর এইটা যে কত প্লেট খেয়েছি তার ধারণার বাইরে, আমি বৌদি দাদা ভাই সবাই মিলে। তো আর মামিরা পাশে দাঁড়িয়েছিল, বলছে যত পারিস খেয়ে যা, কোনো অসুবিধা নেই। আর আমরা এরপর বললাম না আর খাবো না। এরপর চলে গিয়েছিলাম ভিডিও করতে। আর এই ছোট্ট পুচকিটাকে দেখো, ও নেচেই যাচ্ছে, এখান থেকে ও যাবে না। তো আমরাও ওর তালে তালে একটু তাল মিলিয়ে দিয়ে দিচ্ছিলাম। এরপর কিন্তু আমরা আবারও চলে গিয়েছিলাম ফুচকা খেতে। এই ভিড়ের মাঝখানে ফুচকা খেতে গিয়ে প্রায় মনে হয় 10 মিনিট ধরে 3টা কি 4টা ফুচকা খেয়েছি। তারপর মনে হলো না আর খাওয়া উচিত না, এরপর ভাত খেতে হবে। এরপর দই ফুচকাও নিয়েছিলাম। তখন রাত প্রায় 12টাই বাজে, আমরা খেতে বসে পড়েছি। আর এই ছিল খাবারের মেনু আর আজকের পর্ব। এরপর এক এক করে থালা দিয়ে গেল, স্যালাড দিয়ে গেল এবং সাদা ভাত তরকারি। সবকটা রান্নাই খুব ভালো হয়েছিল। কেমন খাচ্ছিস দাদার বিয়েতে? কেমন খাচ্ছিস? ও সরি ভাইয়ের বিয়েতে। তুই কেমন খাচ্ছিস বল? এরপর খাবার দাবারে সবার রিভিউ নেওয়ার পর আমি নিজে খাচ্ছি, আমারও বেশ ভালো লেগেছে, হাসিও পাচ্ছিল। যাই হোক, তাহলে আজকে এখানে ব্লগটা শেষ করছি। টাটা সবাইকে।